আজকে যাওয়ার তরফ থেকে একটা ইনভিটেশন রয়েছে। একটা প্রি লঞ্চ ইভিনিং স্ন্যাক্স রাইড ওনারা অর্গানাইজ করেছিলেন, তো যাচ্ছি এখন সেই দিকেই। এই যে চলে এলাম যাওয়া ইএসডির শোরুমে। যেতেই ওনারা আমাকে দিলেন একটা টি শার্ট। তারপর একটু বাইরে বেরিয়ে দেখলাম যাওয়ার অনেকগুলো বাইক পরপর দাঁড় করানো আছে। এর মধ্যে অবশ্য যাওয়া অ্যাডভেঞ্চার বাইকটা আমার খুব ভালো লাগছিল। আর রাইডটা বিকেল 4টে থেকে শুরু হওয়ার কথা থাকলেও ওয়েদারের কারণে অনেকে এসে পৌঁছাতে পারেননি এখনো, তাই একটু দেরিতে শুরু হবে বলে ঠিক করা হলো। তারপর আমি ভেতরে গিয়ে ওনাদের দেওয়া টি শার্টটা পরে নিলাম। তারপর আস্তে আস্তে অনেকে এলেন, আর কাকতালীয়ভাবে যাওয়া থেকে আমাদের ওই অ্যাডভেঞ্চারটাই দেওয়া হলো। আমরা কিন্তু একবারও বলিনি যে ওটা ভালো লাগছে। এবার রাইডটা শুরু হলো। অন্যদের তুলনায় এই বাইকটা একটু উঁচু, তাই 4 হুইলারের মতন বেশ ফিল হচ্ছিল। এই রাইডটাই মোটামুটি শহর পরিক্রমার একটা প্ল্যান হচ্ছিল। আর যখন আমরা আরামবাগ জয়রামপুর পৌঁছালাম ততক্ষণে শুরু হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ওখান থেকে নেওয়া হলো ইউটার্ন, নিয়ে সবাই লাইন বাই লাইন যাওয়া হচ্ছিল। তবে সব থেকে ভালো পার্ট হলো আমরা যখন সবাই এইভাবে যাচ্ছিলাম আশপাশের মানুষ হাঁ করে তাকিয়েছিল। এটা অবশ্য খুব এনজয় করছিলাম। আর যাওয়া তো এমনিতেই প্রিমিয়াম সেগমেন্টের বাইক, তাই আমরা এটা নিয়ে ঘুরতে যতটা এনজয় করছিলাম মানুষজন বাইকগুলো দেখেও ততটাই এনজয় করছিল। তবে আমার মাথায় হেলমেট নেই, বাকি সবাই হেলমেট পরে, এটাই অড লাগছিল। একটা মাউন্টেন বাইক আছে সাথে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কি যে ভালো লাগছে। তার উপরে একটা সবথেকে বড় কথা হচ্ছে আমি গিয়েই ভেবেছিলাম যে এই বাইকটা হয়তো আমাদেরকে দেওয়া হবে, আর সত্যি সেটাই হয়েছে, আমাদেরকে ওই অ্যাডভেঞ্চার বাইকটাই দেওয়া হয়েছে। তারপর একটু পাড়ার ভেতর দিয়ে যাওয়া হচ্ছিল, ওখান থেকে দিঘির পাড় দিয়ে যাওয়া হচ্ছিল, দিয়ে তালপুকুরের কাছে গিয়ে আরো কয়েকজন রাইডটাই জয়েন করবে শুনলাম, তাই সবাই দাঁড়ালো। আর এই ছিল যাওয়ার অ্যাডভেঞ্চার, যেটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। তারপর মাইলস্টোন ক্লাব আমাদের সাথে জয়েন করে। ওখান থেকে আরামবাগ পুরাতন বাজার হয়ে কালীপুরে যাই আমরা সবাই। আর আপনাদের একটা প্রশ্ন হয়তো রয়েছে, অনেকে জানেন আমি বাইক চালাতে ভালোবাসি, তাও আমি ব্যাক সিটে কেন? কারণ একটাই, এই গাড়িটা আমার বা আমাদের নিজেদের নয়, এটা আমাদের শোরুম থেকে রাইড করার জন্য দেওয়া হয়েছিল। তো আমার তুলনায় তো অনেক ভারী। আমাদের নিজেদের গাড়ি হলে আমি চালাতে গিয়ে যদি পড়ে গিয়ে কোনো ক্ষতিও হয় সেটা নিজেদের ব্যাপার হবে, কিন্তু এই ক্ষেত্রে যদি বাই চান্স কোনো অঘটন ঘটে যায় আমার নিজের খুব খারাপ লাগবে। তাই আমি সেরকম রিস্কের জায়গাটাই তৈরি হতে দিতে চাইনি। তবে আবার কোয়েশ্চেন করতে পারেন, তাহলে চালাচ্ছিল কে? চালাচ্ছিল আমার হাজব্যান্ড, তাই আমি নির্দ্বিধায় বসেছিলাম ব্যাক সিটে। আর কালীপুর থেকে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বাংলার হেঁসেলে। ওখানে গিয়ে দেখলাম টেবিলে কয়েকটা মোমেন্টো রাখা আছে, দিয়ে ওখানে অনেকে অনেক কথা বললেন যাওয়া রাইড নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আপনাদেরকে আরেকবার বলছি, আমরা নতুন ইন্ট্রোডাকশন করেছি বিএসএ 650, আপনারা সবাই শুনে থাকবেন। আর কথার মাঝে আমাদের দেওয়া হলো হালকা কিছু চা স্ন্যাক্স, দিয়ে তারপর অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছিল। ম্যাডাম প্লিজ একটু আসুন। বেশ কয়েকজন অ্যাওয়ার্ড পেলেন, সবাইকে চিয়ার করলাম। তারপর দেখলাম একটা অ্যাওয়ার্ড ছিল বেস্ট ডিজিটাল ক্রিয়েটর অফ আরামবাগ। এখন সবই জানবেন আমাদের সমস্ত কিছুটা এখন সোশ্যাল মিডিয়া বা অনলাইনের যুগ, তো আপনাদের আরামবাগের মুখে নিশ্চয়ই জেনে থাকবেন একজন সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটার আছেন, এবং খুব ভালো উনি কন্টেন্ট ক্রিয়েট আমাদেরকে প্রোভাইড করেন। আমরা ওনাদের ভিডিও দেখি এবং ইন্সপিরেশন হই। তো আমরা চাইবো ম্যাডামকে একটু দেখে নিতে। সরি ম্যাডাম প্লিজ। এটা অবশ্য আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবতেও পারিনি এটা আমার জন্য ছিল। তারপর আমরা যতজন মেয়ে গেছিলাম সবাইকে একটা করে ক্যাপ গিফট করা হলো। এসবের শেষে অনেক হাসি মজা করে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। তবে আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, আর এটার ক্রেডিট আমার থেকে বেশি আপনাদের, কারণ আপনারা আমার ভিডিও দেখেন বলেই এই জিনিসটা সম্ভব হয়েছে। তাই সকলে ভালো থাকুন আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকুন।